তো আমি আজকে কথা বলবো স্বামীর খেদমত নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু আমুরু আহাদান আন্নি ইয়াসজুদা লি আহাদিন লা আমারাত মারআতা আন তাসজুদা বি যাওজিহা। সুবহানাল্লাহ বলেন, তাসজুদা লি যাওজিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করার নির্দেশ দিতাম। মহিলারা ভালো করে কথাটা শুনুন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আমি যদি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, স্ত্রীদেরকে নির্দেশ দিতাম যেন এই মহিলাটা তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। কাকে সিজদা করে? স্বামীকে সিজদা করে। তাইলে স্বামী তো সম্মানেরই পাত্র, স্বামী তো স্ত্রীর কাছে ইজ্জতেরই পাত্র, স্বামী তো স্ত্রীর কাছে মর্যাদারই পাত্র। রাসূল বলছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন। যদি মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে স্বামী তার প্রতি সন্তুষ্ট, সুবহানাল্লাহ, স্বামী তার প্রতি কি সন্তুষ্ট, আর ওই মহিলাটা দাখালাতিল জান্নাহ, ওই মহিলাটা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। মা বোনেরা, কিছু কিছু স্বামী আছে এডি ফাটাইলা স্বামী, এডিরে খুশি করাটা খুব কঠিন। হেতে নিজে নামাজ পড়ে না, বউরে নামাজের কথা কি কইব? বউটা নামাজ পড়লো তার কাছে ভালো লাগে না, আমি ডাক দিছি আবার নামাজ কি এলো আসেনি। এই মহিলা কোরআন শরীফ পড়ে, এতে কোরআন শরীফ চিনিও না, বুঝেও না, কোরআনের ধারে কাছে নাই, মাঝে মধ্যে কোরআন বিরোধিতা করে, কোরআনের মধ্যে মিছিল মিটিং করে যাই আয়োজন দিয়ে মহিলা কোরআন শরীফ পড়ে, তার শরীরের মধ্যে আগুন লেগে যায়। স্ত্রীরে ধমক দেখো, এই এখন বুঝি পড়ার সময় আর পাইছো না। আছে না এমন? আছে না? কিছু কিছু স্বামী আছে এমন যে এরা স্ত্রীর এমন গালিগালাজ করে, অশ্লীল একবারে খারাপ গালিগালাজ করে, যেগুলি ধৈর্য এবং সহ্য করার মতো না। আছে না? নিজে নামাজ নাই, রোজা নাই, বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, জুয়া খায়, খেলে, চুরি করে, ডাকাতি করে, এই ধরনের স্বভাব তার। একটা সতীসাধ্যী নারী বড় বিপদের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এরপরও মহিলারা ধৈর্য ধারণ করে তারপর সংসারটা করে। ফেরাউনের সংসারও তো করেছে আসিয়া, করে নাই? করছে কিনা বলেন? কিন্তু ফেরাউন কেমন খারাপ ছিল, এমন খারাপ ছিল যে এটার তুলনা করাই চলে না। এরপরে সংসার কি করছে? করছে। এরপরে কি আল্লাহকে ভুলে গেছে? আল্লাহকে ভুলে যায় নাই। আল্লাহু আকবার কর। স্বামী যদিও খারাপ ব্যবহার করে, এই ব্যবহারে যেই মহিলা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তার জন্য আলাদা একটা পুরস্কারের ব্যবস্থা রাখে। সুবহানাল্লাহ। যেমন আইয়ুব নবী সুঠাম দেহের অধিকারী ছিল, অনেকগুলি সন্তানাদির অধিকারী ছিল, বিশাল সম্পদের অধিকারী ছিল। পরীক্ষা করার জন্য আমার রব্বুল আলামিন সম্পদগুলি নিয়ে গেলেন, মহামারী দিয়ে সন্তানগুলি নিয়ে গেলেন। 3 নম্বরে কুষ্ঠ রোগ দিয়ে সারা শরীরটাকে পচাইয়া এমন এক অসুস্থ করে ফেললেন যে জিহ্বাটার অন্তরটা ছাড়া সব কিছু পচে শেষ হয়ে গেছে। শরীর থেকে এমন দুর্গন্ধ এসেছে, এলাকার মানুষগুলি ওনাকে গন্ধের কারণে শহরে থাকতে দেয় নাই, দূরে সরাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। জনমানবীন একটা এলাকার মধ্যে ওনারা রাখার পরে ভাই বন্ধু আত্মীয় স্বজনকে উনার সাথে যায় নাই, সঙ্গী হয় নাই, উনার খোঁজ খবর কেউ নেয় নাই। উনার বিবি রহিমা, আবার কিতাবের মধ্যে উনার আরেকটা নাম ছিল রহমত। কেউ বলছেন ওনার নাম হলো রহিমা, কেউ বলছেন কি রহমত। স্বামীর পিছু পিছু গেলেন, সম্পদ নাই, বিভিন্ন জায়গায় কাজকর্ম করে স্বামীকে লালন পালন করে, আবার এই স্বামীকে খেদমত করে। এত গন্ধ সহ্য করার পরেও আল্লাহু আকবার কর। মাঝে মধ্যে দেখবেন মানুষ যদি রুগীর হয়ে যায়, রোগটা যদি দীর্ঘদিন স্থায়ী হয়, লোকটা একটু কেমন কেমন হয়ে যায়, খিটখিটটা মেজাজের হয়ে যায়। আছে না? খেদমত করতেছো বেটা, সেইটা বইয়া থাকে। আসেনিও বললো সেইটা বইয়া থাকে না, তুই কিটা করস বেটে, এই বুড়ের করে বুইরা 2 বছর ধরে রোগ হয়ে রয়েছে, তোর আমি খেদমত করি, তোর হালাই দামকা। আসেনি? এমন আছে কিনা এখন? এমন খিটখিটটা আছে। আবার মহিলা যদি অসুস্থ হয়, এবারে খেদমত করে না, আবার এবারে লোকে হ্যাঁ মরেও না, সারেও না। আসেনিও? বালা ডাক্তার কাছেও নয় না। হযরত আইয়ুব আলাইহিস সালাম যদি আল্লাহর পয়গম্বর, কঠিন রোগ হওয়ার পরে দীর্ঘ 18 বছর তো এই রোগটা ছিল, একটু খিটখিটে মেজাজের হয়ে গেছে। কোন একদিন খুব রাগ করে
কইতেছে কয় আমি যদি সুস্থ হই তোমার 100টা বেদ রাকাত করাবো। কয়টা? 100টা বেদ দেন। আচ্ছা, এই স্ত্রীটা গন্ধের মধ্যে স্বামীরও খেদমত করে, আবার নিজে কাম করে না স্বামীর খাওয়ায়, এবার আশেপাশে কেউ নাই, এরপরে কয় 100টা বেদ তোমারে দেন। আল্লাহ যখন নাকি ওনাকে সুস্থ করছে, উনি তো নবী, উনি তো পয়গম্বর, এবার যে কসমটা করছে কসম তো পালন করতে হবে। আবার মনে হয়ে গেছে স্ত্রী তো আমার অনেক কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে আমার খেদমত করছে, ইনকাম করে খাওয়াইছে, কেমনে বেদ দেয় একটু চিন্তায় পড়ে গেছে। আল্লাহু আকবার। আমগো বেড়ি তো লাগলো, ও মৌতার বেড়া 18 বছর ধরে গন্ধে না খো, তুমি গন্ধ সহ্য করতাম পারি না, আবার তোমার কামাই করে খাওয়াই, আবার 100 বেদ দিবা, তোমার মতো বেড়া হালাই গেলাম কি কোন গেলিগা কি এবার বাস। আল্লাহ যদিও বাঁচাইতো, কেমন একটা লঘুমত লাগতো, কেমন একটা বিপদ হইতো। আল্লাহু আকবার। আইয়ুব নবী আল্লাহরে বলে, আল্লাহ আমি কসম করার পরেও, আদা করার পরেও, আমার স্ত্রীর সামনে বেত্রাঘাত করবে বলার পরেও আমার স্ত্রী তো ছেড়ে যায় নাই, আমাকে ফেলে যায় নাই, ধৈর্য ধরে গন্ধ সহ্য করে আমার খেদমত করেছে, এমন কি আমার ইনকাম করেও খাওয়াইছে। কিন্তু আমি যে ওয়াদা করলাম, কসম কাটলাম, এখন আমি কি করব? বিপদে পড়ে গেছি। আল্লাহ কয়, এ আইয়ুব 100 শলাকা চিকন, ফিসার গাড়ি কয় না, ফিসার হলে এমন চিকন শলাকা বানাও, শলাকা গুলি একসাথে বাইদা একটা পিঠা দাও, তাইলে 100 বেত রাকাতের সমান হয়ে যাবে। আমি 100 বেত রাকাতের গণ্য করে দিব। তোমার বিবি রহিমার প্রতি আমি খুশি, আমি সন্তুষ্ট। ওই রহিমা এত কষ্ট করুক, এটা কষ্ট করার পরে তারে তুমি বেত রাকাত করে কষ্ট দাও, এটাও আমি চাই না। আল্লাহু আকবার বলেন। এই কথাটা প্রমাণিত হয়ে গো মা, কোন ব্যক্তি যদি স্বামীর খেদমত করে, এই ব্যক্তির প্রতি, ওই মহিলার প্রতি পৃথিবীর কেউ খুশি থাকুক আর নাই থাকুক, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি বললেন আল্লাহ, এ ইব্রাহিম, তোমার ছোট্ট ছেলে ইসমাইল এবং তোমার বিবি হাজেরারে কাবা ঘরের সামনে দিয়ে আসো, ওদের দ্বারাই আমি এলাকাকে, জনশূন্য এলাকাকে, জনমানবহীন এলাকাকে জনবসতিতে পূর্ণ করব। আল্লাহু আকবার। এত আদরের স্ত্রী, এত আদরের সন্তান, 80 বছর বয়সে বিয়ে করলেন এবং সন্তান পাইলেন। ইব্রাহিম নবী ছেলেটাকে বনবাসে দিয়ে আসবে, স্ত্রীটাকে ওখানে দিয়ে আসবে, এটা কোনোদিন উনি চায় নাই, ধারণা করে নাই। কিন্তু আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়া ওই জনশূন্য এলাকায়, ওই পাহাড়ি এলাকার মধ্যে যেখানে কাবাঘর আছে, ওখানে রেখে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমরার বউ চলে যদি এখানে রাখতাম, কি তা গালি দিল হইলো, কত গালি কারে কয়। হাজিরা বেসরে বেসরে হাতে আর বলে, স্বামী আপনি আমাদের রেখে যাচ্ছেন, কবে আসবেন? সুবহানাল্লাহ। আপনি যে রেখে যাচ্ছেন, আমাদের কোনো গাইডলাইন দিচ্ছেন না কেন? কিনু বলে যাচ্ছেন না কেন? শুধু শুধু 1 মশক পানি রেখে গেছে আর কিছু খেজুর রেখে গেছে। ইব্রাহিম সামনে হাঁটতেছে, পিছনের দিকে তাকায় না। পিছনের দিকে তাকাইলে মায়াও লেগে যাইতে পারে, সন্তানের জন্য, স্ত্রীর জন্য। কোনো কথা বলে না, এরপরও হাজেরা রাগ করে নাই। 2 নম্বরে জিজ্ঞাসা করে, স্বামী গো, আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি? ইব্রাহিম পিছনের দিকে না তাকাইয়া, স্ত্রীর দিকে না তাকাইয়া ডাক দিয়ে বললেন, স্ত্রী, হ্যাঁ আমি আমার আল্লাহর হুকুমে তোমাদের এখানে রেখে যাচ্ছি। এই কথা বলার পরে হাজেরা বললেন, স্বামী কতদিন থাকবো, কিভাবে খাবো, কি করব, এটা জানার বিষয় নয়। আল্লাহর হুকুমে যদি আমাদের এখানে রেখে যান, আমি নিশ্চিত আল্লাহই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবে, আল্লাহ আমার খানা পিনার ব্যবস্থা করবে, আমার আল্লাহ আমার সন্তানের সহায় হবে। আল্লাহর হুকুমে রেখে গেলেন মানে আপনার ব্যাপারে আমাদের কোনো জোর নাই, আপনার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, আপনার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই, আল্লাহই আমাদের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলে। কিন্তু আমাদের যুগের মহিলাদের কথা চিন্তা করে দেখুন তো দেখি,
স্ত্রী যদি এমন পর্যায়ে পড়ে যায়, স্বামী যদি এই অবস্থায় স্ত্রীকে রেখে যায়, কতটুকু মানবে? মানবেও না, বুঝবেও না। স্বামীর সাথে এরা দ্বিতীয়বার কোনো কথাও বলে নাই। কথা ঠিক কিনা বলেন? স্বামীদের জীবন এবং জীবনের দিকে যদি তাকাই, এমনও দেখা যাইতে পারে ঘরের মধ্যে রান্না হয় নাই দীর্ঘদিন, চুলার মধ্যে আগুন জ্বলে নাই অনেক দিন, পেটের মধ্যে খানা দিতে পারে না অনেক দিন, এরপরও কোনোদিন স্বামীকে গালিগালাজ করে নাই, স্বামীর সাথে খারাপ আচরণ করে নাই। কথা ঠিক কিনা বলে? ফাতেমা নবীজির মেয়ে, বিশ্বনন্দিত নবীজির মেয়ে, আওলাদে রাসূল নবীজির ঔরজ্জার সন্তান, আলীর ঘরে দীর্ঘদিন খানা থাকতো না, কিছুই খেতে পারতেন না, শুকাইতে শুকাইতে একবার শুকনা হয়ে যেতেন, পেটের খিদায় অসুস্থ হয়ে যেতেন। দীর্ঘদিন মুসাফির খানা থেকে আলী আসার পরে নিজেকে অত্যন্ত দুর্বল ভাবতেন আর বলতেন, হায় হায়, আমি আমার স্ত্রীর কাছে কি জবাব দিব? যদি জিজ্ঞাসা করে আমার খানা কই, কিছু নিয়ে আসছো কিনা, না, জবাব দিব কি, জবাব দিব কি? আল্লাহু আকবার বলে। এভাবে অত্যন্ত চিন্তায় মগ্ন থেকে বাসার মধ্যে ফিরতেন। ফাতেমা সবাই দেখে বুঝতেন, স্বামী গো, আপনি মনে হয় আমাদের ব্যাপারে চিন্তা করতেছেন, আপনি মনে হয় আমাদের ব্যাপারে টেনশন করতেছেন, ঘরে যে কোনো খানা নিয়ে আসতে পারেন নাই। ও স্বামী, বুঝতে পেরেছি, আল্লাহর পথে থাকার কারণে আপনি ইনকাম করতে পারেন নাই, বৈধ পথে থাকার পরে ওই বৈধ কোনো ইনকাম করতে পারেন নাই, অবৈধ চিন্তা করতে পারেন নাই। আমি কোনো আপনার পথে খুশি না, অখুশি না, এই ব্যাপারে টেনশন করবেন না। আমি মনে করবো এটাই আমার তাকদীর, এটাই আমার ভাগ্য, স্বামীর সাথে খারাপ আচরণ করার কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। গলার মধ্যে একটা স্বর্ণের চেন ছিল ফাতেমার, কয় নেন এটা খুলেন, এটা বিক্রি করেন, এরপরে কিছু নিয়ে আসেন আমরা খাই। সুবহানাল্লাহ বলেন। আমাকে বেটি দিল বাপের বাড়ির দেয়ার ইস্টা, উপহারটা দিছে, এটা দিতাম তোমারে। হ্যাঁ, আলী এটা লইয়া চিন্তা করলো, কি করব কি করব, এটা বাজারে বেচতাম, স্ত্রীর জিনিসটা, আচ্ছা দিছে জন বেশি, কসবার বাজারে গিয়ে বিক্রি করছে 6 টাকা। জোরে বলেন কয় টাকা? বিক্রি করে মাল লইছে, মাল লইলে এত দূরের থেকে কেমনে বুঝাবো আনবো, গাড়ি ঘোড়া না কিচ্ছু নাই, কই মইনপুরের বাজারে গিয়া বাজার কইরা লই যাবো, কস বাড়তে এত মাল বুঝাবো নিব কাটায়। সুবহানাল্লাহ কর। টাকাগুলি পকেটে নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে একটা ভিক্ষুক দেখে ওনারে দাঁড়া করে কয়, বাবা, মনে হয় তুমি ধনীর দুলাল, অত্যন্ত ধনী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ, আমার দেখে তোমার মনে হইতাছে। সুবহানাল্লাহ কর। সাহাবাদের চেহারা সুন্দর ছিল না কালো ছিল? তাদের চেহারার মধ্যে আলাদা একটা জলমল আলোকোজ্জ্বল ভাব ছিল। তাদেরকে দেখলে সাহসী মনে হইতো, ধনী মনে হইতো, সম্মানিত মনে হইতো। সুবহানাল্লাহ কর। দেখবেন যে যারা ভালো ইবাদত করে তাদের চেহারার মধ্যে আলাদা একটা মলিন ভাব থাকে, আর যিনি বিড়ি টিড়ি খায়, গাঞ্জা নাঞ্জা খায়, এটি দেখবেন যে হোরের মতো চেহারা দেওয়া যায়। কথা ঠিক কিনা কন? চেহারা আলতা চুনু দিয়েও ভালো করতে পারে না। কিন্তু নামাজি মানুষ, রোজাদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, চেহারা যদিও কালো হয় কিন্তু তার মধ্যে একটা লাবণ্যতা থাকে, একটা উজ্জ্বল ভাব থাকে, একটা সম্মানের মায়াবী ভাব থাকে। আলী সুন্দর দেহের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী, ওনাকে দেখে ভিক্ষুক বলছে, আপনি মনে হয় ধনীর দুলাল, অত্যন্ত সম্মানিত মানুষ, টাকা পয়সা মনে অনেক। ভাইরে, দীর্ঘদিন যাবৎ টাকা পয়সা না থাকার কারণে কিছু খাইতে পারি না, আমি বড় ক্ষুধার্ত মানুষ, আসেনি কিছু দিবেন কিনা? আল্লাহু আকবার বলেন। আসেনি কিছু দিবেন কিনা, দিয়া দেন। উনার মনটা নরম হয়ে গেছে গা। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর পথে 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়। কয় টাকা পাওয়া যায়? 10 টাকা পাওয়া যায়। এমনকি আল্লাহর জান্নাতও পাওয়া যায়। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলে। কোন ব্যক্তির আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদগুলি থেকে যদি আল্লাহর পথে দান করে, ওই ব্যক্তি দিনের বেলা হোক অথবা রাতের বেলা হোক, প্রকাশ্য হোক আর গোপনে হোক,
আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। পরকালে ওই ব্যক্তির কোনো টেনশনও নাই, চিন্তারও কারণ নাই। পরকালে যে ব্যক্তি চিন্তিত হবে না, টেনশনগ্রস্ত হবে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতটা নাযিল হওয়ার পরে ওমর যখন এই কোরআনের আয়াতটা শুনলো, সাথে সাথে তিনি রাতের বেলা 10,000 রিয়াল দান করলো, দিনের বেলা গিয়ে 10,000 রিয়াল দান করলো, প্রকাশ্য গিয়ে 10,000 রিয়াল দান করছে, গোপনে গিয়ে 10,000 রিয়াল দান কইরা 40,000 টাকা দান করার পরে আল্লাহর নবীজির কাছে আইসা বলে, নবীজি, ও নবীজি, আমার আল্লাহর পথে ব্যয় করার কথা বলার পরে আমি দিনের বেলায় 10,000 টাকা দান করেছি, যদি আমার এই দান কবুল হয়ে যায় আমি তো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আমার রাতের বেলা দান যদি কবুল হয়ে যায় আমি তো আমার আল্লাহ পাকের জান্নাতি। আমার প্রকাশ্যে দান যদি কবুল হয়ে যায় আমি তো আমার আল্লাহ পাকের জান্নাতি। আমার গোপনী দান যদি কবুল হয়ে যায় আমি তো আমার আল্লাহ পাকের জান্নাতি। 4টা দানের মধ্যে যে কোনো একটা দানও যদি কবুল হয়ে যায় আমি তো আমার আল্লাহ পাকের জান্নাতি। সুবহানাল্লাহ। ভিক্ষুক এই ক্ষুধার্ত দরিদ্র লোকটা এমন ভাবে বিনয়ের সাথে আলীর কাছে বলল, আলী পকেটের মধ্যে হাত দিয়া যা আসিল সবটি দান করে দিছে। সুবহানাল্লাহ। কত আসিল? কয়টা? 6টা। জোরে কোন কয়টা? টেহা দিয়ে হাঁটতেছে খাইলা, মনে মনে এদিকে কিটা করলাম, আমি তো ফাও সরদার না করলাম। বউ দিছে জিনিস, বেচে করে চাল ডাল নিতাম আর ইনি ভোগিরে দিয়া লাইছি, যদি জিগা উত্তর দেন কি? চিন্তা প্রশ্নীয়। সুবহানাল্লাহ। আবার মনে মনে কয় এটা তো সাধারণ কোনো মানুষের মেয়ে না, নবীজির মেয়ে, গালিগালাজ করতো না। গালিগালাজ না করলে আমার একটা হল আছে না, জবাবটা কি দিতাম? যে সুন্দর একটা উঠ লইয়া একটা মানুষ যাইতেছে, আলী কয় এমন সুন্দর উঠ দর দেখছি না। জিগা ভাই উঠটা কারো? কয় আমার। বেচবা? কহ বাজার নিতেছি। কত হইলে বেচবা? সুবহানাল্লাহ। কত হইলে বেচবা? কাউ কন্যা কত হইলে কিনবেন? ভাই কিনা অভ্যাস নাই, বেচে অভ্যাস নাই, ইনসাফ করে একটা দাম কোন জন্য আমি জুরি, আমি দাম না কোন লাগে। সুবহানাল্লাহ। কয় বেশি কয়া লাভ নাই, দেখি আপনার পছন্দ হইছে, মনে হয় আপনি ভালো মানুষ, ভালো মানুষ কাছে বিক্রি করতে বললে সব হইব। উটের দাম 100 টাকা। উটের দাম কয়টা? ও দামটা তো সস্তাই মনে হইতাছে, টেহা তো আমার কাছে নাই, কি নাম করতে? সুবহানাল্লাহ কইতেন না? আমরা গুলো মানুষগুলো, ওই বেটা বড় বড়া টেহা নাই, আবার দাম জিজ্ঞাসা কীর্তি আহল আসেনি তোর, তোর বেগ করলে মানুষের না। ওই লোকটাকে ভাই টেহা থাকুক আর না থাকুক, আপনি দেখতে আমার পছন্দ হয়েছে, আপনি কোনো টেহা মারুন না মানুষ না, উটটা লইয়া যান, দরকারে বেচা লাভ করে আমার টেহা দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আলী কয়েছে এমন যদি দেন দিতেন পারেন তবে আপনি ঠিকানাটা দিয়ে যান, মোবাইল নম্বরটা দিয়ে যান, এমন মোবাইলে ছাগল তো মোবাইল আসছিল না, আপনি ঠিকানা দিয়ে যান যেন টাকাটা পারি তারিখ। ঠিকানা লাগতো না, আপনি টেহা মারতেন না, আর আমি আপনার বিচারে ধরাম, এরপরে আপনি টেহা নেন। সুবহানাল্লাহ। কি করাম? আমি আপনার বিচারে ধরাম আর আপনার টেহা নেন। কাউ এটা আবার কোন কথা? যদি না ধরেন আমি টেহা দেম করতে কয় না, আপনি চিন্তা করেন না। উটের রশিটা ধরিয়া আলীর সামনে হাঁটতেছে, পিছন দিয়ে চাইয়া দেয়, যে লোকটা কিনছিল এবার নাই। সুবহানাল্লাহ। এটা আবার কোন বেকুবে কাম করলাম? বদিছিল জিনিস বেচে দান করে নিলাম, এটা একটা বোকা কাজ করলাম, বোকামি করলাম। 2 নম্বরে টেহা নাই, পয়সা নাই, আমি উঠ কিনলাম 100 টাকা দেয়, যদি 20 টাকা লস হয় এবার করতে দেন, এমন তো লস 20 হইতে পারে না। মনপুরে রাস্তা থেকে গড়ি নিয়ে কিনে লাগছে 20,000 টাকা দেয়, বাহি মনে করছে 21,000 টাকা বাজারে বেচা, কসবার বাজারে গিয়ে 21,000 বেচে 1,000 টাকা বস্তু খাই লাইব, হেবরা দিয়ে লাইব, কিন্তু 19,000 টাকা বেচে দিব করতে আছে রে। এখন এটা কি করলাম? আর একটা দুকাম করলাম। চিন্তা করে সামনে হাঁটতেছে, আরেক দেখো আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? উটটা কার? কয় আমার। এত সুন্দর করতে আনছেন উট, বেচবেন না কিনে আনছেন? কয় আনছে কিনা ঠিক হইতে হবে, বেচনের লেগে আনছি, ব্যাপারই করাম, ব্যাপারই ব্যবসা। সুবহানাল্লাহ। কয় হুজুর উটটা বড় পছন্দ হয়েছে আমার, কত হইলে বেচবেন কোন? কয় ভাই দামটা আমি কইতারি না, প্রথম ব্যবসা আমার এটা, আপনি ইনসাফ করে কইলেন যদি কয়টা দিবেন, বুঝইলে দেব, নইলে আমারটা আমি লইয়ে যাবো। সুবহানাল্লাহ। হুজুর আপনি যদি ইনসাফ দিয়া লাইছেন, আপনার উটের দাম 160 টাকা। জোরে কয় টাকা? জোরে বলেন কয় টাকা?
উটের দাম 160 টাকা। আলিয়ে কই কি রে, এই তো 2-3 মিনিট আগে না কিনলাম 100 টাকা, এই কোন জায়গা যদি 60 টাকা লাভ হয়, দেরি করে লাভ নাই, পরে লস হইতে পারে। আসলে এইবারের বছর কুরবানির গরু 80 টাকা বাজার কইছে, কসবার 80,000 টাকা দাম কইছে কসবার বাজারও, 90,000 টাকা বইয়ে থেকে পরের দিন 60,000 টাকা বেতন লাগছে। ওইখানে এবার এমন হয়েছে না, এবার মাথা হাত করে এটা কিতা করলাম, এটা কিতা করলাম। এই দিন 80,000 টাকা কসবার বাজার বেচলে যদি ভালো আছে, 2 দিন রাখলাম 90,000 টাকা বেতন লাগে, আরো 5,000 টাকা খরচ করলাম। 5,000 টাকা বেচলে যা হইতো তা দইল, এখন যে বেতন লাগলো 60,000 টাকা, 25,000 টাকা লস হইল। আলিয়া কয় যেহেতু আমার কোনো ফুজি টুজি নাই, জায়গা 60 টাকা লাভ, পরে ঠকি না যেতে কই এলাম নাই, বেচালাই বেচছে। সুবহানাল্লাহ। কত বেচা টাকাগুলি এত লইয়া কতক্ষণ পরে ফিরা দেয়া যায়, বেটা উঠ নিছে, হ্যাঁ বেটাও নাই, উঠও নাই। চিন্তায় পড়ে গেছে, 100 টাকা দিয়ে বাকি ধরে উঠ কিনলাম, 60 টাকা লাভ করলাম। যে বেড়ায় উঠটা বেচলো, হে বেড়ারে কই পাই, টাকা না দিলে তো বড় বিপদে আছি। হাঁটতে হাঁটতে মইনপুরের বাজার হইয়া 6 টাকা দিয়া 2-3 বস্তা মাল কিনলাম। শক্তিশালী আলী গাড়ির মধ্যে লইয়া হুই হুই করে বাইর গেছে। সুবহানাল্লাহ। বাড়ি যাওয়ার পরে সামনে এসে যে লোকটা উটটা বিক্রি করে গেছিল, বেটা কই হুজুর আপনি আমার উট কিনছিলেন? হ। দেখেন সাইদি সাইয়া আমি উটটা বেচছিলাম কিনা? কহ ভাই আপনি তো বেচছিলেন। সুবহানাল্লাহ। তাইলে লাভ হইছে কয়টা? কয় ভাই রে তুমি বড় লাভ করে দিছো, আমি 60 টাকা লাভ করছি। আপনি যত মন্দিরে এত লাভ হোক, আমার কোনো ছায়া লাভ নাই, আমার 100 টাকা আমারে দিয়া দেন। আল্লাহু আকবার বলে। 100 টাকা দিয়া দিছে, 6 টাকার বাজার করছে, কেমন ফুরু বাজারতে রইছে কয় টাকা? 54। কয়টা রইছে? 54 টাকা। বাড়ির মধ্যে মালের বস্তা হালাইছে। ফাতেমা জিগা কয় টাকার বাজার করছেন? কয় 6 টাকার। এরপরে 54 টাকা ফাতেমা রাত দিছে, কইটা কিটা? কয় আল্লাহর লগে একটা ব্যবসা করছিলাম, এই ব্যবসার লাভ হইছে। কার লগে ব্যবসা করছে? আল্লাহর লগে একটা ব্যবসা করছিলাম, এই ব্যবসা লাভ হইছে। ফাতেমা কয় না, যেই জিনিসটা আপনি নিছেন 500 টাকা বেতনের কথা, এত টাকা কই পাইছেন? চুরি করে আসছেন নাকি? এটি কোনো 2 নম্বর টাকা নাকি? আল্লাহু আকবার। ফাতেমা বলল, স্বামী আপনাকে বিশ্বাসের মধ্যে আমার কোনো ঘাটতি নাই, আপনাকে আমি বিশ্বাস করি না। 6 টাকার মান আনলেন, 54 টাকা দিলেন, এত টাকা তো জিনিস বিক্রি করার কথা না। এই টাকাগুলি কোত্থেকে আনছেন এটা সঠিকভাবে না জানার পরে যেই খানাগুলি আনছেন এগুলিও আমি হালাল মনে করি না। আল্লাহু আকবার বলে। এইগুলি যদি অবৈধ টাকার হয়, এগুলিও তো আমি নবীর মেয়ে ফাতেমার পেটে গেলে আরাম টাকার কিনা খানাগুলি দিয়া যেই রক্ত মাংসগুলি হবে, এগুলি দিয়ে আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। আল্লাহু আকবার বলে। নবীজির আওলাদ কোনদিন গরম কাটা পেটের মধ্যে দিতে পারেন আমি খাইব না। আল্লাহু আকবার খান। এই জন্য রাসূল বলছেন, ইয়া রাব ইয়া রাব মাতমুহু হারামুন ওয়া মাশরুবুহু হারামুন ওয়াল মা ওয়া মালবিসুহু হারামুন ওয়া গুসিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু ফালি যালিক। আল্লাহর নবী বলছেন, কিছু কিছু মানুষ এমন আছে, পুরুষ মহিলা, আকাশের দিকে তাকাইয়া চোখের পানি গুলি পালায়া বলে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। অথচ কান্দাকারি করতেছে। অতীতে যেই খানাগুলি খাইছে এগুলি হারাম খানা খাইছিল, যেই পানীয়গুলি পান করছে এই পানীয়গুলি ছিল হারাম। ওয়ামালবিসুহু হারামুন, যেই পোশাক পরিচ্ছদগুলি কিনছিল আর পরছিল এগুলি ছিল হারাম। যে রক্ত মাংসগুলি তার শরীরের মধ্যে পয়দা হইছে, লোকটা মোটা তাজা হইছে, এগুলি ছিল হারাম টাকার খানার দ্বারা তৈরি। ফালিয়াস্তাজিবু ফালিযালিক। ওই ব্যক্তি আল্লাহরে বারবার ডাকলে কি হবে? আল্লাহ তার ডাক কবুল করবে না, কারণ খানা ছিল হারাম, পানিও ছিল হারাম, গায়ের পোশাক পরিচ্ছদ ছিল হারাম, গায়ের রক্ত মাংস ছিল হারাম। ঠিক কিনা বলে? ও মা, স্বামী কত টাকা ইনকাম করে এটা দেখার বিষয় মনে করি না। ঈদের দিন 5,000 টাকা দিয়া শাড়ি কিনুন লাগবো, নাহলে স্বামীর উল্টা ফাল্টা গালি গালাজ করে আসেনিও। তুমি কি চাকরি করো, কত টাকা ইনকাম করো, এটা দেখার বিষয় নয়। আমার ঘরে মাছ মাংস লাগবো। এই বাঙ্গা ঘরে আমি থাকতাম না, তোমার বাচ্চারা দেম বালা একটা ঘর তুলতইব। ঠিক নিখন অনেক মহিলা আমার আসেনি,
তবে মাশাআল্লাহ মইনপুরের মহিলা কোনো এমন না, তারা মহিলা মাহফিল শূন্য শূন্য ভালো হয়ে গেছে গিয়া যখন মারহাবা। এখানে পুরুষদেরও মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসাও আছে, এই রিত ফইরা ফইরা হুজুর হইয়া এরাও ভালো হয়ে গেছে, কথা ঠিক কিনা বলে? নবীজির বিয়ে ফাতেমা বলল, স্বামী আলী কোনদিন এটা আমি মেনে নিব না, এটা মানতে পারি না, আমি খানা রান্না করব না, খাইব না। আল্লাহু আকবার। খন আমাকে বেডি করলে যে হেনতে মন্দির হেনতে আসছে, বেডের কাম বেডায় করছে, কয়দিন ধরে খাই না, বেডের খিদায় বাঁচি না, আগে খাইয়া লই। আল্লাহু আকবার। খন আগে কি করি, খাইয়া লইলে আলিওকে, ফাতেমা তুমি আমার সন্দেহ করো না, আমি কোনো চুরি করে আনছি না, এটি অবৈধ ইনকাম না। আমি কইলাম তো আল্লাহর লগে ব্যবসা করছি, এটি আমার লাভ হইছে, লাভের টেকা তোমারে দিচ্ছি। সুবহানাল্লাহ। কর ফাতেমাকে আর বুঝি কাম পাইছো না, আল্লাহর লগে ব্যবসা করছো। কি ব্যবসা করছো তোমার আল্লাহর লগে? নাইতে নাইতে ফাতেমা বলে, তাইলে আমার আব্বার কাছে চলেন, আব্বা যদি আপনার ব্যবসার কথা বিশ্বাস করে তাইলে আমি মানবো। সুবহানাল্লাহ। কর এবার সামনে সামনে যায়, পিছনে পিছনে স্ত্রী ফাতেমা যায়। স্বামী আগে যাবে না বউ আগে যাবে? কথা কন্যা করে এমনকা আমাকে বউয়ের আগে যায় না আমরা আগে যাই? রাস্তা বেড়িয়া গারে বেড়ায় ফিসে চলন তার বেনিটি একটা বেডির ফুজা বয় বউ আর জামাইয়ে, ঠিক নেই? এখন বাচ্চা যেটা করলো তাই এটা মহিলার করলো না, তাই কেন বেটার করলো তাই? ভাই না করলে তোমার করলো করবো, বসা করে দিব। আমার শাড়ি কোনো আমি নষ্ট করতাম না। আসির করে আসি কিনা বিদেশে বোরকার কাপড় আনছে, শাড়িটা দেখার লাগে বোরকাটাই পিনতে না। জিনিস যেটি কানো দেয় আর গলার দেয়, এটি মানুষ দেখবো বোরকা পিনলে, এইটা বোরকাটা ভালাইয়া কাপড়টা এইভাবে পিন দে, মাশাল্লাহ মাশাল্লাহ, যেমন গলাটাও দেখা যায়, নেল খেসটাও দেখা যায়। কথা ঠিক কিনা? এখন জিনিসটি যে লল্লরি করে এইটাও যেন মানুষে বুঝতে পারে। আসেনি এমন মহিলা আছে কিনা? কন এই জন্য তো আল্লাহ বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলে, জাহিলিয়াত যুগের নারীদের মতো উলঙ্গ এবং বেহায়াপনাদের মতো রাস্তায় সেজে গুজে তোমরা বার হইও না, এমন পোশাক পরিও না যেই পোশাক দ্বারা তোমার পর্দা নষ্ট হয়ে যাবে, এমন অলংকার তুমি পরিধান করিও না যেই অলংকারের দ্বারা ও লেখেরা তোমাকে দেখে বাহবা করে টিটকারি করবে, যার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? মা বলে ফাতেমা পেছনে পেছনে, আলী যায় সামনে, নবীজির কাছে গেছে, পিছন থেকে ফাতেমাকে, আব্বা আব্বাও একটা সুর ধরে আনছি। সুবহানাল্লাহ। কত মোহাব্বত ছিল স্বামী স্ত্রীর মধ্যে, কত ভালোবাসা ছিল। আমগো স্বামী স্ত্রীর মোহাব্বত নাই, এই জন্য বেশি দায়ী হইল স্বামীরা, মহিলারা কম দায়ী। কথা ঠিক কিনা? কন যেমনে তেমনে স্বামী তার স্ত্রীকে গালিগালাজ করে, মা বাপ লইয়া নিজে বালা বালা খায়, স্ত্রীরে বালা বালা খাওয়ায় না। কথা ঠিক কিনা? কন নিজে ভালো ভালো পোশাকগুলি পরে, কিন্তু স্ত্রীর জন্য ভালো পোশাকের ব্যবস্থা করে না। ঠিক কিনা? কন আবার স্ত্রী যদি মাঝে মধ্যে উচিত কথা কয়, এই শয়তান্না স্বামীরা স্ত্রীর গায়ে প্রহার করে। ঠিক কিনা বলেন? অথচ রাসূল বলছেন, আনতুতিমুহা ইজ তাইমতা ওয়া তাকসুহা ইজ কাসাইতা ওয়ালা তাদরিবুল ওয়াজহা ওয়ালা তাকাব্বাহা ওয়ালা তাজহারা ইল্লা ফিল বাইত। আমার নবী বলে গেছেন, আমার সাহাবারা রে, আমার উম্মতেরা রে, শুনো, তুমি যা খাইবা তোমার স্ত্রীদেরও তা খাওয়াইবা, তুমি যা পরিধান করবা তাদের তা পরিধান করাইবা, তাদের চেহারার মধ্যে আঘাত দিবা না, এইটা তাদের সৌন্দর্যের প্রতীক। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাকাব্বাহা, তুমি তাদের গালিগালাজ করবা না মা বাপ লইয়া। 4 নম্বরে বলছেন, ওয়ালা তাজহারা ইল্লা ফিল বাইতে, এদের গৃহের বাইরে কোথাও পৃথক করে রাখবা না, যেন তাদের মনে কষ্ট পায়। আসলে কোন আছে কিনা? কোরআন বোঝে না, বোঝে না, আল্লাহ বোঝে না, নবীজি বোঝে না, এমন কোন শয়তান স্বামী আছে যেই স্বামীগুলি অগত্যা নিষ্ঠুরভাবে স্ত্রীর উপরে নির্যাতন করে। ও পাপিষ্ঠ স্বামী, হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। ঠিক কিনা বলে? মনে করছে বেটি খাসের মাল, হ্যাঁ ওর বেচা আছে কোটা টেও ভাই আইছে, আবার মনে করে যেমনি মন্দির এমনি ভিটলে আরো টেহা পাওয়া যাইব। শয়তানের শয়তান, তারে আল্লাহ হেদায়েত করুক।
আবার মাঝে মাঝে ভয় দেখা দেরি ফেরা করো আর একটা বিয়ে করলাম করাম। স্ত্রীর মনে ভয় দেখাবার জন্য যদি আরেকটা বিয়ে করেন তার কবিরা গুণ হইব। কারণ মহিলাদের মনটা এমনি তো নরম, মহিলাদের মনটা নরম না শক্ত। তার কেরুলি তো চোর বাড়ি পরে চোখ টিপ দিতে দেরি হয়, পানি মাসাল্লাহ ভরতেছে। তারা সামান্য ব্যাপারে দুর্বল হয়ে যায়, ভয় পেয়ে যায়। আছে নিয়ে মন আছে কিনা, দুর্বল হয়ে যায়। তো এদেরকে ভয় দেখা হয় দেরি ফেরা করলাম আর একটা বিয়ে করলাম, তোর হতিন করলাম, তোর কপাল আছে। শয়তান গুনারের বিয়ে করবি আর না করবি এবিটির ভয় দেখা কোনো লাভ আছে রে? আল্লাহ এটির হেদায়েত করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার ভাইরা, স্বামী গেল সামনে সামনে, পিছনে গেল স্ত্রী। আব্বা আলী যে কামটা করছে এটা আমার পছন্দ হইছে না। আলীকে দেখছেন হুজুর, আমি আল্লাহর লগে ব্যবসা করছি, আমার কটা লাভ হইছে। হ্যাঁ কয় আমি বলি চুরি করে টেকা আনছি। কালীরে কেমনে কেমনে কামটা করছো কও? কয় আমি দীর্ঘদিন সফরে ছিলাম, কিছু আনতে পারি নাই। ফাতেমা আমার সাথে দুর্ব্যবহার করে নাই, ভালো ব্যবহার করেছে। স্বর্ণের জিনিস যেটা গলায় ছিল এটা খুলে আমাকে বিক্রি করার জন্য দিয়েছে। 6 টাকা বিক্রি করেছি। রাস্তায় ভিক্ষুক দেখে চাওয়ার পরে মনটা গলে গেছে, ওই টাকাগুলি দান করে ফেলেছি। সুবহানাল্লাহ। প্রতিমধ্যে একজনে আমার কাছে বাকিতে উঠ বেচলো, কিছুক্ষণ পরে 60 টাকা লাভ কইরা এটা বেচ চালাইছি। একটু পরে 100 টাকা ফেরত দিয়া দিচ্ছি। 6 টাকার বাজার করে 54 টাকা ফাতেমারা দেওয়ানে। ফাতেমা কয় আমি বলে অবৈধ টাকা আনছি। বিশ্বাস করাইতে পারি না, এটা আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহর নামে টাকা দিয়ে বলে ফাতেমা ও আমার মা, আলীরে সন্দেহ করিও না গো মা, আলীরে অবিশ্বাস করু না। আলী অবৈধ ইনকাম করেছে, এই ধারণা তোমার মনে রাখো না। আলীর কাছে যে লোকটা উট বিক্রি করছে এইটা ছিল আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল, আর যেই লোকটা উটটা কিন্না নিছে ইনি ছিল আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। ও ফাতেমা, যে উটটা বেচাকেনা হইছে এটা ছিল জান্নাতের একটা উট। এই উটটা আমার আল্লাহ জান্নাতের ভিতরে লালন পালন কইরা রাইখা দিছে। আমার মেয়ে ফাতেমা যখন জান্নাতের মহিলাদের সরদার হবে, আমার আল্লাহ ফাতেমার এই উটটা দান করে কইব, ফাতেমা এই উটটা চইরা গুইরা গুইরা আল্লাহর জান্নাত দেখো, তোমাকে এই সুযোগ দেয়া হইল।